এক বেটা মোহাক নেই করে পঞ্চায়েত নিয়ে আমাদের দুটো টার্মে ছিল, একটা ফার্স্ট টার্ম এবং একটা সেকেন্ড টার্ম। তো যেহেতু এটা অফিসিয়াল ব্যাপার, ফার্স্ট টার্মে যারা ছিল তারা কাজ করেছে এবং এই ঘটনাটা এখানে হয়েছে ফার্স্ট টার্মে। তো সেকেন্ড টার্মে আমরা ওখানে চলে গিয়েছিলাম। এত বড় ঘটনা আমি নিজেও জানতে পারি নাই। তারপর যখন আমি সোনামুড়া দুর্গাপুরে ছিলাম, এনচিনগরে ছিলাম, ওই কার্যক্রম শেষে যখন আমি খবর পেলাম, আমি সোনামুড়া এনচিনগর হয়ে আমি সঙ্গে সঙ্গে এখানে চলে আসছি। শাসক দলের কর্মী সমর্থকদের থেকে একটা জোরালো একটা দাবি উঠছে যে যিনি স্থানীয় বিধায়ক, শাসক দলের বিধায়ক তফাজ্জল হোসেন, ওনাকে গ্রেপ্তার করতে হবে। এই বিষয়ে কি বলবেন? আমি সেটা দেখব। আমি তো মণ্ডল সভাপতি এই বক্সনগরে, আমি বিষয়টা দেখব কি হয়েছে না হয়েছে। বরুণ এবং সর্বজিৎ এবং এরিয়ার নিতু আছে, প্রত্যেকে নিয়ে আলোচনা করি বিষয়টা কি হয়েছে না হয়েছে, আমি সবটা খতিয়ে দেব। যিনি আহত আছেন বা জীবিতে যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আপনাদেরই কর্মী, ওনাকে দেখেছেন বা খোঁজখবর নিয়েছেন? না, আমি তো সময় পাইনি, আমি তো মাত্র এখানে আসলাম, এখন এসে শুনলাম যে জীবিত একজন আমাদের রুগী আছে। এবং আমাদের কাছে যতটুকু খবর, একটা বিষয়টা সত্যি মর্মান্তিক বিষয়। কারণ আজকে আমাদের বক্সনগর আরডি ব্লকের মধ্যে 10টা পঞ্চায়েতে নবনির্বাচিত প্রার্থীদের নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম ছিল। তার মধ্যে বেলুয়ারচর পঞ্চায়েতও সেটা ছিল। এখানে আমরা দলীয়ভাবে প্রত্যেকটা পঞ্চায়েতের মধ্যেই আমরা দলীয়ভাবেও আমরা লোকজন সহযোগিতা করার জন্য প্রিসাইডিং অফিসারদের আমরা লোক নিয়োগ করেছিলাম। তার মধ্যে এখানে তফাজ্জল হোসেন এমএলএ এখানে বেলুয়ারচরে ছিলেন। তো আমি পরে শুনতে পাইলাম এখানে হয়তো যে পঞ্চায়েত গঠন করতে যে কোরামের দরকার সেখানে কোরাম হয়নি। তো কোরাম না হওয়ার পিছনে এই সংখ্যা কম ছিল। তারপর এখানে সংখ্যাগরিষ্ঠ করার জন্য এমএলএ সাহেব এখানে চেষ্টা করেছেন এবং আমাদের মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট বরুণ কান্তি লস্কর এবং সভাপতি সর্বজিৎ চক্রবর্তী তাদের সহযোগিতা কীভাবে এটা কোরাম পূর্ণ করা যায় তার চেষ্টা উনি করেছেন। উনি করার পরে এই ওরা বাড়ি করে এসে দেখে কোরাম পূর্ণ করার জন্য একজন নিয়ে এখানে কোরাম পূর্ণ করেছে এবং পঞ্চায়েত গঠন করেছে। করার পরে এখানে তার মধ্যে তর্ক বিতর্ক হয়ে এখানে ধস্তাধস্তি হয়েছে। আর সেটাই আমি শুনতেই পারছি। শুনে আমার কাছে খুব খারাপ লেগেছে। তা আমি সেটা আসছি, আমি তো সোনামুড়াতে ছিলাম, আমি সোনামুড়া থেকে এখন আসলাম। যেহেতু মানুষের এখানে দুর্দশা চলছে, রাস্তারও বন্ধ হয়ে গেছে, সেটাকে শুনে আমি আসলাম। আমার সাথে সঙ্গে সঙ্গেই এই রাস্তা ছুটে গেছে, ওরা রাস্তা ছাড় দিয়েছে। মানুষের দুর্দশা দেখে ওরা নিজেরাই এই রাস্তা ছাড় দিয়ে দিয়েছে। তো এই লোক ঘটনা আজকের যে লোক কি বলবেন? না, পার্টি অফিস ভাঙচুর করেছে সেটা আমার জানা নেই, আমার কাছে সেই খবর আসেনি। ঠিক আছে, আগামী দিনে তাহলে এই পঞ্চায়েতগুলি আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা দেখবো যারা যদি কোনো লোক অন্যায়মূলকভাবে কোনো আচরণ করে থাকে নিশ্চিত শাস্তি হবে, সেটা আমরা দেখবো নিশ্চিত দলগতভাবে।